কৃষ্ণা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের কিচেন পপিস চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই দারুণ রেসিপি শেয়ার করছি, যেটা তোমাদের সবারই খুবই প্রিয়। তো সেটা হচ্ছে বিরিয়ানি, সোয়া চাপের বিরিয়ানি। তো প্রথমে আমরা একটা কড়াইতে ভালো করে একটা জল ফুটিয়ে তাতে আমরা সোয়া চাপগুলোকে দিয়ে দেবো। তাতে আমরা যখন এতে লবণ দেবো, তাতে আমাদের সোয়া চাপের লবণটা ভালো করে ঢুকে যাবে এবং টেস্টটাও ভালো আসবে। এবং এর থেকে যে কাঠিটা আছে সেই কাঠিটা আমরা বার করতে আমাদের সুবিধা হবে। তো এতে আমরা কাঠিটাকে বার করে নিয়ে ছোটো ছোটো পিস করে আমরা ভালো করে এটাকে কেটে নেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে আমরা সেই কেটে রাখা সোয়া চাপগুলোকে আমরা ভেজে নেব। হালকা একটু হলুদ দিয়ে, লবণ দেবো না কারণ আমরা লবণ সিদ্ধর সময় দিয়েছিলাম, এবং ভালো করে এটা ভেজে নেব। তারপরে আমরা গোটা গোটা যে আলুগুলো হয় সেগুলোকে মাঝখান থেকে অল্প কেটে নিয়ে সেগুলোকে ভেজে নেব। এতে কি হয়, আমরা যে লবণটা দেবো সেটাও আলুর মধ্যে ভালো করে ভিতরে ঢুকে যায় যদি আমরা কেটে দিই। তো নাহলে গোটা গোটা দিলে লবণ ঢুকতে চায় না। হালকা একটু হলুদ দিয়ে সেটাকে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে আমরা সেটাকে ভেজে নিয়ে নেব। এখানে আমাদের প্রায় ভাজা হয়ে গেছে আলু। তারপরে একটা পাত্রে আমাদের ভেজে রাখা সয়া চাপ এবং তার উপরে দই দেব এবং বিভিন্ন রকমের তোমাদের ইচ্ছা মতন মশলাপাতি দিও। আমরা এখানে হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, সবজি মশলা দিয়েছি এবং লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবং তার সাথে সাথে যে আমাদের বিরিয়ানি মশলাটা আছে সেটাও দিয়েছি এবং এরপরে ভালো করে মিক্স করে নিয়েছি। এতে আমরা এক্সট্রা এক প্যাকেট দই দিয়েছিলাম, কিন্তু ওটা দেখানো হয়নি। এখানে আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এরপরে আমাদের যে ভেজে রাখা আলু ছিল সে আলুগুলোকেও এর সাথে আমরা মিক্স করে নেব। এখানে আমাদের মিক্সিং কমপ্লিট। তারপরে একটা কড়াইতে আমরা তেল গরম করে নেওয়ার পর তাতে শুকনো লঙ্কা এবং তার সাথে সাথে তেজপাতা, কিছুটা এলাচ এবং দারচিনি দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিয়ে তাতে আমরা আদা বাটা দিয়ে দেবো এবং সেটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আগে থেকে কেটে রাখা আমাদের টমাটম দিয়ে দেবো এবং ভালো করে সেটাকে কষে নেব, এবং এতে আমাদের রাইস সহ সব কিছুর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপরে এটা দেখানো হয়নি, তারপরে আমরা সয়া চাপ আর আলুর যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমাদের রেডি সবজি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটা হাঁড়িতে নেব। একটা হাঁড়িতে আমরা অল্প মতন পরিমাণ ঘি দিয়ে সেটাকে আমরা হাঁড়ির চারপাশে একটুখানি মেখে নিয়ে তাতে আমরা আমাদের যে সবজি করা ছিল সেই সবজিটা আমরা তাতে দিয়ে দেব, এবং এরপরে সবজি এবং অল্প সবজি অল্প রাইস দিয়ে আমরা অনেক কটা লেয়ার তৈরি করব। এতে কি হয়, আমাদের যে রাইসটা সেটা তরকারির সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এতে যখন আমরা একসাথে মিক্স করতে চাই তখন কিছু কিছু মিক্স হয় কিন্তু কিছু কিছু হয় না। তো যদি আমরা লেয়ার তৈরি করে মিক্সিং করি তো এটা আমাদের ভালো করে মিক্স হয়ে যায় এবং আমাদের যে সবজিটা সেটাও ভালো করে ভেপে যায়। তো আমাদের এখানে লেয়ার কমপ্লিট। তো এটাকে আবার আমরা গ্যাসের মধ্যে বসিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেখে দেবো। 2000 years later. তো এখানে আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানি, সোয়া চাপের বিরিয়ানি। এটা আমরা মিক্সিং করেই আমাদের রেডি হয়ে যাবে। এরপরে আমরা এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। এটা খুবই সহজ রেসিপি, তোমরা ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমাদেরকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইবও করে দেবে। হরে কৃষ্ণা।